আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরব দেশের আরবি ভাষা শিখুন। আরব দেশের লোকের সাথে কথা বলুন। ওই সাদা এর অর্থ এইটা কি? আমরা বলি এটা কি? আরবিতে বলতে হবে ওই সাদা তার মানে এটা কি? ওইস এর অর্থ কি বা এস এর অর্থ কি? হাদা এর অর্থ এইটা। হাদা তার মানে এইটা। ওই সাদা তার মানে এটা কি? হাগমিন হাদা এর অর্থ এটা কার? আমরা বলি এটা কার? আরবিতে বলতে হবে হাগমিন হাদা এর অর্থ এটা কার? এটা কার এর আরবি হাগমিন হাদা। হাদা এর অর্থ এটা, হাগমিন এর অর্থ কার? হাদালিমিন এর অর্থ এটা কার জন্য? আমরা বলি এটা কার জন্য? আরবিতে বলতে হবে হাদালিমিন তার মানে এটা কার জন্য? হাদা এর অর্থ এইটা, লিমিন এর অর্থ কার জন্য? হাদা জেদিদ এর অর্থ এটা কি নতুন? আমরা বলি এটা কি নতুন? আরবিতে বলতে হবে হাদা জেদিদ তার মানে এটা কি নতুন? হাদা এর অর্থ এইটা, হাদা তার মানে এইটা। জেদিদ এর অর্থ নতুন, জেদিদ তার মানে নতুন। হাদা জেদিদ এর অর্থ এটা কি নতুন? মিনসাপ এর অর্থ কে দেখেছে? আমরা বলি কে দেখেছে। আরবিতে বলতে হবে মিনসাপ তার মানে কে দেখেছে। মিন এর অর্থ কে? মিন তার মানে কে? সাপ সুপ এর অর্থ দেখা, সাপ এর অর্থ দেখেছে, সাপ এর অর্থ দেখেছে। মিনসাপ তার মানে কে দেখেছে। কে দেখেছে এর আরবি মিনসাপ। মিন আকেল এর অর্থ কে খেয়েছে। মিনাকেল তার মানে কে খেয়েছে। আমরা বলি কে খেয়েছে। আরবিতে বলতে হবে মিনাকেল তার মানে কে খেয়েছে। মিন এর অর্থ কে, মিন তার মানে কে। আক্কেল এর অর্থ খাওয়া, আকেল এর অর্থ খেয়েছে। মিনাকেল তার মানে কে খেয়েছে। আনা মাশগুল এর অর্থ আমি ব্যস্ত। আমরা বলি আমি ব্যস্ত। আরবিতে বলতে হবে আনা মাশগুল। আনা এর অর্থ আমি, মাশগুল এর অর্থ ব্যস্ত। আনা মাশগুল তার মানে আমি ব্যস্ত আছি। আমি ব্যস্ত আছি আরবিতে বলতে হবে আনা মাশগুল। এখানে মাশগুল এর অর্থ ব্যস্ত। হু মাশগুল এর অর্থ সে ব্যস্ত। আমরা বলি সে ব্যস্ত। আরবিতে বলতে হবে হু মাশগুল তার মানে সে ব্যস্ত। হু মানে সে অথবা হুয়া এর অর্থ সে, মাশগুল এর অর্থ ব্যস্ত। হুয়া মাশগুল তার মানে সে ব্যস্ত। মিনগাল আবার মিনগুল এর অর্থ কে বলেছে। মিনগুল তার মানে কে বলেছে। আমরা বলি কে বলেছে। আরবিতে বলতে হবে মিনগুল তার মানে কে বলেছে। মিন এর অর্থ কে, মিন তার মানে কে। গুল এর অর্থ বলেছে বা বলা, মিনগুল তার মানে কে বলেছে। মিনজা এর অর্থ কে এসেছে। আমরা বলি কে এসেছে। আরবিতে বলতে হবে মিনজা তার মানে কে এসেছে। মিন এর অর্থ কে, যা এর অর্থ এসেছে। মিনজা তার মানে কে এসেছে। যা এর অর্থ এসেছে, যা তার মানে এসেছে। আনা আস্তাগল এর অর্থ আমি কাজ করছি। আমরা বলি আমি কাজ করছি। আরবিতে বলতে হবে আনা আস্তাগল তার মানে আমি কাজ করছি। আনা এর অর্থ আমি, সগল এর অর্থ কাজ, সগল তার মানে কাজ। আর আস্তাগল এর অর্থ কাজ করছি, আস্তাগল তার মানে কাজ করছি। আনা আস্তাগল এর অর্থ আমি কাজ করছি। আনা আসিফ এর অর্থ আমি দুঃখিত। আমরা বলি আমি দুঃখিত। আরবিতে বলতে হবে আনা আসিফ তার মানে আমি দুঃখিত। আনা এর অর্থ আমি, আসিফ এর অর্থ দুঃখিত। আনা আসিফ তার মানে আমি দুঃখিত। কুল্লু তামাম এর অর্থ সব ঠিকঠাক। আমরা বলি সব ঠিকঠাক। আরবিতে বলতে হবে কুল্লু তামাম। কুল্লু এর অর্থ সব, তামাম এর অর্থ ঠিকঠাক। কুল্লু তামাম তার মানে সব ঠিকঠাক। কুল্লু আগ্রাত
কুল্লু আগ্রাত এর অর্থ সব মালামাল। আমরা বলি সব মালামাল, আরবিতে বলতে হবে কুল্লু আগ্রাত। কুল্লু এর অর্থ সব, আগ্রাত এর অর্থ মালামাল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমা করুন।